হ্যালো এভরিবডি, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আলোচনা থাকবে স্বচ্ছ ইবম হরিত বিদ্যালয়ের রেটিং অ্যাপটি কিভাবে আমরা ডাউনলোড করব এবং এই অ্যাপে কিভাবে আমরা স্কুলটি রেজিস্ট্রেশন করব। ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষা বিভাগ জানিয়ে দিয়েছে 100% স্কুলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তো আজকের আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং কিভাবে স্কুলকে রেজিস্ট্রেশন করা যায় তা অবশ্যই। SHBR 2025-26 অর্থাৎ স্বচ্ছ ইবম হরিত বিদ্যালয়ের রেটিং এই পোর্টালে স্কুলকে রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রথমে প্লে স্টোর থেকে SHBR অ্যাপটি ডাউনলোড করব। তো আমি প্রথমে চলে আসছি প্লে স্টোরে আসার পর এখানে আমি সার্চ বটমে আমি লিখব SWACH স্বচ্ছ ইবম হরিত বিদ্যালয়। এই দেখুন এখানে এসে গেছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে SHBR NCERT, সেটাতে আমি ইনস্টল করব সেটা। তো আমার ইনস্টলেশন হচ্ছে, আমি একটু ওয়েট করছি। ইনস্টলেশন হয়ে গেছে, এবারে আমি ওপেনে ক্লিক করব। এখানে দেখুন এসে গেছে স্বচ্ছ ইবম হরিত বিদ্যালয় রেটিং, সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ। তো আমি ইংরেজিতে ক্লিক করব, তারপর কন্টিনিউ বটমে ক্লিক করলাম। এখানে এসে গেছে ওয়েলকাম টু দ্য সার্ভে অ্যাপ স্বচ্ছ ইবম হরিত বিদ্যালয় রেটিং 2025-26, জয়েন দ্য মিশন টু বিল্ড ক্লিনার গ্রিনার অ্যান্ড হেলদিয়ার স্কুলস অ্যাক্রস ইন্ডিয়া। তো সেটাতে আমি নেক্সটে ক্লিক করব। সার্ভে ক্যাটাগরি এখানে দেওয়া আছে কি সার্ভে। ইচ স্কুল উইল বি অ্যাসেসড অন কি এরিয়াস সাচ এস water, toilet, hand washing with soap, operation and maintenance, behavior change and capacity building, mission life, etc. Next, user rules in the app, school submit self assessment survey, etc. তো আমি ইচ্ছা করলে সেটা স্কিপও করতে পারি, এগুলাকে আমাকে করতে হবে। এবার সিলেক্ট ইউর রোল, আমার রোল সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট ইউর রোল টু কন্টিনিউ। Selecting the correct role is essential for system across. তো আমার হবে স্কুল ইউজার, এখানে আমি ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। এবারে আমি পারমিশন দিয়ে দেব। তারপর এসে গেল সাইন ইন পাসওয়ার্ড। তো আমরা যেহেতু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করি নাই, তো আমাদের সাইন ইন হবে না। আমরা এই যে নিচে দেখুন লেখা আছে নট রেজিস্টার্ড ইয়েট, সাইন আপ করতে হবে। তো আমরা এখানে সাইন আপ ক্লিক করলাম। এখানে ইউডাইস কোড আছে, আমি এটা স্কুলের ইউডাইস কোড দিয়ে দিলাম। তো এবার এখানে মোবাইল নাম্বার চাইতেছে, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। কন্টিনিউ বটমে ক্লিক করলাম, ওটিপি চলে এসছে, এইখানে ওটিপি দিয়ে দেব। আবার কন্টিনিউতে ক্লিক করলাম। ওটিপি ভেরিফাই হওয়ার পর এখন দেখুন এসে গেছে কনফার্ম স্কুল ডিটেলস। দেখুন সব স্কুলের নামটাম এসে গেছে, হেডমাস্টারের নাম এসছে, সব কিছু এসে গেছে। তারপর প্লিজ ফিল আপ দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড। এখানে কোনো কারেকশন নেই। এখন এখানে কিছু প্রশ্ন এসছে, দেখুন প্লিজ ফিল দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড। ওয়েদার স্কুল ইজ লোকেটেড ইন বর্ডার ভিলেজ। বর্ডার ভিলেজ রেফার্স টু সেটেলমেন্ট লোকেটেড ক্লোজ টু বাউন্ডারি লাইন বিটুইন টু কান্ট্রিজ, ভিলেজ ইন ইন্ডিয়ান টেরিটরি। তো ডেফিনেটলি আমাদের এই অঞ্চলের স্কুলগুলো বর্ডার ভিলেজে নয়, তো আমরা লিখব নো। ডেজিগনেশন অফ রেসপন্ডেন্ট, এখানে দেখুন ড্রপডাউনের মধ্যে আছে, যদি হেডমাস্টার করেন তাহলে হেড টিচার, আর ইনচার্জ হেড টিচার হলে ইনচার্জ হেড টিচার, টিচার, আদার স্টাফ অফ দ্য স্কুল, যে যেখানে আছে এইভাবে দিয়ে দেব। ইউসেজ অফ স্কুল প্রিমিসেস, প্লিজ সিলেক্ট। এখানে দেখুন সিঙ্গল স্কুল দ্যাট রানস ইন মোর দেন ওয়ান ক্যাম্পাস, মাল্টিপল স্কুলস অন প্রিমিসেস উইথ ডিফারেন্ট ডাইস কোর্স, সিঙ্গল স্কুল ডাবল শিফট, সিঙ্গল স্কুল সিঙ্গল শিফট। তো আমাদের হবে সিঙ্গল স্কুল সিঙ্গল শিফট। প্লিজ অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস, ক্লিক করব। ক্লিক করার পর এগ্রি। তারপর দেখুন এখানে আছে ভেরিফাই অ্যান্ড প্রসিড, এটাতে আমি ক্লিক করছি। এখন
5 নম্বর স্টেপে এসছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড এটার জন্য রেডি করব। পাসওয়ার্ড লিখতে গিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি সাইন আপে ক্লিক করব। এই দেখুন সাইন আপ কমপ্লিটেড, এখানে ওকেতে ক্লিক করব। ইয়োর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড বাই ইয়োর SHBR অ্যাকাউন্ট, ওকে। তারপর প্রাইমারি ইনফরমেশন আমাকে কিছুটা অ্যাড করতে হবে। তো এবারে প্রাইমারি ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে টু কমপ্লিট দ্য প্রোফাইল। প্রোফাইল কমপ্লিট করতে এগুলি দিতে হবে, যেমন এখানে আছে স্টুডেন্টস এনরোলড ইন দ্য স্কুল, নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস, তারপর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বয়েজ গার্ল, টিচার অ্যান্ড স্টাফ, মেল ফিমেল, টোটাল নাম্বার অফ ওয়াটার পয়েন্টস, কতটি ওয়াটার পয়েন্ট আছে, টয়লেট, বয়েজ টয়লেট, গার্লস টয়লেট, ইউরিনালস, গার্লস ইউরিনালস। তারপর লেখা আছে ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়াটার, ওয়েস্ট ওয়াটার নিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্টেশনস অর পয়েন্টস। তো এখানে ড্রপডাউন বক্সের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলে এগুলো চলে আসবে। তো আপনাদের যা এখানে ম্যাচ হয় সেটা দিবেন, যেমন ইউজড ইন কিচেন গার্ডেন, আপনার ওয়েস্ট ওয়াটার কিচেন গার্ডেনে আপনি ব্যবহার করেন, ট্রিটেড ফর রিইউজ, কানেক্টেড টু এ ড্রেন চ্যানেল উইথ সেফ ডিসপোজাল, নো সেফ ডিসপোজাল অ্যারেঞ্জমেন্ট, তো ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা দিতে পারেন। তো এখানেও এইভাবে দেওয়া আছে, এখানেও আছে। তো আপনারা এগুলো দেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এগুলো পূরণ করে দিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সট দেওয়ার ক্লিক করার পর এটা চলে এলো প্রাইমারি ইনফরমেশন কমপ্লিট প্রোফাইল। হ্যাভ দ্য স্কুল ওন অ্যাওয়ার্ডস এট ডিফারেন্ট লেভেল ইন SBP 2016 to 17, 17, 18, 21, 22 আন্ডার ওভারঅল স্কুল ক্যাটেগরি। কোনো সময় যদি আপনার স্কুল পুরস্কার পেয়ে থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, যদি না পেয়ে থাকে তাহলে নো দেবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন তারপর আরও একটি পেজ চলে এলো। এখানে দেখুন লেখা আছে হ্যাজ দ্য স্কুল ডেভেলপড অ্যান্ড ইমপ্লিমেন্টেড এ স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান SAP। যদি আপনি অ্যাকশন প্ল্যান থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ইজ দ্য স্কুল অ্যাওয়্যার অফ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিওর SOP ফর আওয়ার সাস্টেইনিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ইন স্কুল। এই সম্পর্কে কি স্কুল অবগত আছে যে SOP থাকা প্রয়োজন ফর সাস্টেইনিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন? যদি ইয়েস হয় তাহলে ইয়েস, ন হলে নো। তারপর আপনাকে সাবমিট করতে হবে। এখন দেখুন এসে গেছে আরেকটি পেজ, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ SHBR, ইউ ক্যান নাও প্রসিড উইথ দ্য সার্ভে। তারপর ওকে বটমে আমরা ক্লিক করব। নতুন একটি পেজে চলে এলাম। দেখুন এই ইন্টারফেসে আসার পর স্কুল প্রোফাইল, সার্ভে ক্যাটেগরিজ, আপলোড ফটো ইত্যাদি ইত্যাদি এসে গেছে। সার্ভে ক্যাটেগরি কিসের উপর সার্ভে হবে? এখানে দেখুন লেখা আছে ওয়াটার নট স্টার্টেড, টয়লেট নট স্টার্টেড, এগুলো সার্ভে হয় নাই, আমাদের জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। সার্ভে ক্যাটেগরিটা এখনও ওপেন হয় নাই। তারপর আসবে আপলোড ফটোজ। তো আপাতত এটুকুই আমাদেরকে করতে বলা হয়েছে, আমরা রেজিস্ট্রেশন করব এবং আমি একটি স্কুল কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় মোবাইল অ্যাপ দ্বারা সেটা দেখিয়ে দিলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।